সকালে একঘেয়েমি নাস্তা খেতে খেতে যখন আর ইচ্ছা করে না, তখন আর কি এইভাবে সকালে নাস্তাটা সেরে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে সকালে আর কি রুটি দিয়ে নাস্তা করবো না, আজকে সকালে একটু অন্যরকম নাস্তা করব। আসলে রোজ রোজ রুটি বানাতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছে করে না। তো এই জন্য আজকে আর কি রাতের কয়েকটা বাসি ভাত ছিল, এক বাটি মতো। তো সেগুলো একটা ডিম দিয়ে ভেজে ফেললাম, এটা আমার জামাই আর আমার মেয়ে খাবে। তো এই তো ভাত ভাজা হয়ে গেছে, আমি আমার জামাইয়ের জন্য এখানে বেড়ে নিচ্ছি। আর এই তো যেগুলো বেঁচে আছে ওইগুলোর থেকে আমার মেয়ে কয়েক গাল মানে মেয়ের খাওয়াইছি, আর আমি কয়েক গাল খেয়েছি। আর এই তো অন্যদিকে ভাবলাম কয়টা প্যানকেক বানিয়ে ফেলি। তো ফ্রিজে কলা ছিল, তো ডিম দিব না, ডিম দিলে আমার কাছে কাঁচা গন্ধ আসে। তো কলা দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে একসঙ্গে সব কিছু মিক্স করে তারপরে এটা আমি হালকা তেল দিয়ে এটা করবো, ভেজে নেব। অবশ্য প্যানকেকের মধ্যে তেল দেয় না কেউ, তেল দিয়ে ভাজে না, কিন্তু আমার কাছে হালকা তেল দিয়ে ভাজতে পারে, টেস্টটা ভালো লাগে। এই জন্য আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা। তো এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো খুব বেশি হয় না, এখানে আমি 3টা বানাইছি, আর এই তো পরে যে আরেকটা। তো আমার মেয়ে খাবে কিছুটা, আর বাকি আমি খাবো। আসলে ভাত তো বেশি ছিল না, এই জন্য আমার মেয়ের আর আমার জামাইকে খাওয়াই খুব বেশি ছিল না, আমি কয়েক গাল খেয়েছিলাম। তো এটা খেয়ে আর কি পেট ভরে নাই সকালে। তো এই জন্য আর কি প্যানকেক বানিয়ে আমি 2টা খেলাম, আর আমার মেয়েকে একটা খাওয়ালাম, আর একটা ছিল আর কি। তো এই তো সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না করতে চলে আসছি। তো এই তো এদিকে আজকে রান্না করব হলো কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই তো আমি রান্নার জন্য কচুটা একটু ছুলে নিয়ে হালকা ভাপ দিয়ে তারপরে আর কি পানিটা ফেলে নিলাম। আসলে কচু হালকা একটু ভাপ দিয়ে পানি ফেলে দিলে তারপরে রান্না করলে বেশ খেতে ভালো লাগে, এই জন্য আর কি হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে নিলাম। আর অন্য সাইডে ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে নিলাম, মানে খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ না ভাজলেও হয়। তো এই জন্য আর কি ভাবলাম হালকা একটু ভেজে নিই, এই জন্য দেখতেই পারলেন আমি তেলের উপর কোনো মতো দিলাম আর উঠিয়ে নিলাম আর কি, খুব বেশি ভাজলাম না। তো ইলিশ মাছটা ভেজে উঠিয়ে আমি তো কয়েকটা পেঁয়াজ দিয়ে তারপরে সবজিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সবজিটা একটু কষিয়ে নেব সুন্দর করে। আর আমার ফ্রিজে বাটা মশলা ছিল, সেটা একটু দিব, আবার শেষে একটু দিব, দিয়ে তারপরে সবজিটা নামিয়ে ফেলবো। আর অন্য সাইডে দেখতে পাচ্ছেন আমার বাদাম ভাজতেছি কয়েকটা। আসলে আমার মেয়ে বাদাম খেতে খুবই পছন্দ করে, কিন্তু বাদাম সে আমার অর্ধেকটার বেশি কাছেই খেয়ে ফেলছে, বাকি কিছুটা ছিল, তো সেটা ভাবলাম একটু ভেজে দিই। তো এদিকে আমার রান্নাবান্না শেষ, কিন্তু দুপুরে আমি খেতে চলে আসছি। গতকালকের একটু ছোটো মাছের তরকারি ছিল, সেটা নিলাম, আর সাথে হলো কচুর তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আর কি বিকালবেলা একটু ভাবলাম বুন্দিয়া রান্না করি। আসলে অনেক দিনকার বুন্দিয়া ছিল, বলতে পারেন 1 বছরকার বুন্দিয়া ছিল আমার ঘরে। গত বছর আর কি রমজানের বুন্দিয়া, তো রমজান শেষ হয়ে গেছিলো, কিন্তু এই বুন্দিয়াটা শেষ হয় নাই। তো এই জন্য আর কি ভাবলাম বুন্দিয়াটা রান্না করি। আসলে রান্না করাই হয় না, কৌটার মধ্যে ছিল, মনে থাকে না রান্না করতে। তো একটু রেডিমেড বুন্দিয়া শুধু শিরার মধ্যে দিলেই হবে, এই জন্য চিনি দিয়ে একটু শিরা বানিয়ে শিরার মধ্যে আর কি দিলাম, দিয়ে আর কি এটা নামিয়ে ফেলবো। আসলে এটা খেতে, আমার বুন্দিয়া খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে মুড়ি দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।